কে যদি আমার কুতুবউদ্দিন ফজরের নামাজ পড়ে বাড়িতে যাইয়া বালিশের নিচে রুটি না পায়, তার ধারণা তোমার প্রতি নষ্ট হয়ে যাবে, তোমার সম্মানটা তার অন্তর থেকে ক্যান্সেল হয়ে যাবে। আমি তোমারে বলতে চাই, আমি তোমারে জানাইতে চাই, আমি তোমারে বলে দিতে চাই, আয় আল্লাহ আমার কুতুবউদ্দিন ওই জায়গায় নামাজের পরে যখন চলে যাবে, প্রতিদিন আমি যেইভাবে 2টা রুটি হালুয়া দিয়া রাখতাম, এইভাবে আজকে তুমি 2টা রুটি হালুয়া দিয়া রাখবা। এই দায়িত্বটা আমি তোমারে দিলাম শুধু একদিন। আল্লাহ কয়, আমার বান্দিরে তুই দোয়া করলি, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। কি আমল জীবনে করলো, আল্লাহরে রুটি বানাইবার দায়িত্ব দিল। কথা আল্লাহরে রুটি বানাইবার দায়িত্ব দিলাম, বালিশের নিচে রুটি রাইখা দিবা এটা তোমার দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহ গ্র্যান্ডেড করে নিলেন। কুতুবউদ্দিন কাকি মসজিদে চলে গেল, ছোট বাচ্চা প্রতিদিনের নিয়মে আজকেও নামাজের পরে বাসায় চলে আসলে বালিশের কাছাকাছি যাবে, নিয়ত করেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে 2টা রুটি হালুয়া দিয়া বালিশের নিচে রাইখা। হে বন্ধু আমার, আজকেও 2টা রুটি বালিশের নিচে রাইখা দিল হালুয়া দিয়া। খাজা কুতুবউদ্দিন কাকি 2টা রুটি বের করলেন। এই বের করার পরে তাকাইয়া দেখেন এত দিনের রুটির কালারের সাথে এই কালার মিলে না। এই কালারটা মিলে না। একটু মুখে দিলেন, দেওয়ার পরে দেখেন এত দিনের টেস্ট আজকের টেস্টের সাথে মিলে না, ব্যতিক্রম। কারণ হলো এতদিন যে খাইছে এটা পৃথিবীর গমের আটার রুটি খাইছে, আজকে যাই খাওয়াটা খাইলো এটা জান্নাতি রুটি আমার আল্লাহ পাঠাইলো। জান্নাতি খাবারের মান দুনিয়ার খাবারের মতো নয়। হে বন্ধু আমার, খাজা কুতুবউদ্দিন কাকি ওয়াকান থেকে এই রুটিগুলি খাইলে দুপুর বেলা তার মা তার বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে কুতুবউদ্দিন কাকি ডাক দিয়ে বলেন, মাগো আমি তোমারে বলতে চাই, তুমি সকাল বেলা আসো নাই। মা ডাক দিয়া কই, তুমি বুঝি নাস্তা পাও নাই? পেয়েছি। এতদিন তুমি আমারে ঠকাইছো। এতদিনের রুটি এমন টেস্ট লাগে নাই, আজকে রুটি যেমন টেস্ট। এতদিনের রুটি এমন কালার খায় নাই, আজকে রুটির যেই কালার। মা তুমি ঠকাইছো। আজকে রাতা কোন বাজারে? কোথায়? খাজা কুতুবউদ্দিন কাকির আম্মা চিন্তা করে দেখছেন। খাজা কুতুবউদ্দিন কাকির আম্মা চিন্তা করে দেখলেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে আমি রুটি দেই না, আল্লাহ নিজেই রুটি পাঠিয়েছে। এ বন্ধু আমার, এই কুতুবউদ্দিন কাকি আস্তে আস্তে ছোট সময় থেকে নামাজের অভিনয় করতে করতে আস্তে আস্তে যখন তার বয়স হয়ে গেল, উনি নামাজ কোনোদিন ছাড়ে নাই। শুধু ফজর নয়, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। মাগরিবের নামাজের পরে আওয়াবিন পড়েন, ফজরের নামাজের পরে ইশরাক পড়েন। রাত্র গভীর হয়ে গেলে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান, গুনগুন করে কান্দেন, চৌকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডাক দিয়া কয়, মাবুদ গম, আমার আম্মা নামাজের ট্রেনিং ছোট সময় থেকে দেখে দিয়েছে বিদায় আজকে আমি নামাজ ছাড়া জীবন গড়াইতে পারি না। এক ওয়াক্ত নামাজ যদি আমার জীবন থেকে মাইনাস হয়ে যায়, ওই সারা দিনটা আমার বড় কষ্ট হয়, বড় কষ্ট। বন্ধুরা আস্তে আস্তে করে সময় 9:45। কয়টা? 9:45। 10টার ভিতরে আমাদের এই সুন্দর পরিবেশ আমি আস্তে আস্তে করে সিস্টেমে আনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমাদের ন্যাশনাল চরিত্র। যেই জায়গায় সব বেশি হয় এই জায়গার অনুষ্ঠানগুলি খুব তাড়াতাড়ি করতে হয়। আমার মাগরিবের পরে কইতে হুজুর এখন গেলেন না, আরে এখন গেলে মানুষ
এই মানুষটি যদি আমি মাগরিবের পরে ওয়াজ করতাম, আমরা রাইতে কাজ ছিল না, কাজ আছে, কাজটা ছাইরা পরে বিশেষ করে মাহফিলগুলি 9টা থেকে স্টার্ট করে আলোচক, প্রধান আলোচক যিনি হয় উনি 9টায় যদি আলোচনায় বসে, তাহলে মানুষগুলি তৃপ্তি সহকারে আলোচনা শুই না, পরে ওখান থেকে যাওয়ার একটা সিস্টেম পায়। এখন যদি 7:30টা 8টায় শুরু করে দেই, এই লোকটার কাজ আছে, কাম আছে, দরকার আছে, প্রয়োজন আছে, সাইরা নাই কথা কয়। ওই দিন ওখানে শিল্পী আইছে, আমি দেখি রায় 10টা 5 মিনিটে হোটেলে খাইতেছে। আমি জিজ্ঞাসি আপনি গান গাইতে আইছেন না? তেমন স্টেজে যান না, হোটেলে হুজুর নেতারা কথা বলবেন তো মনে হয় 10:30টায় কথা খায় কটাই দিব 10:30টায় একটা লোক ফোন দিয়ে কইলো না, তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু করে মাহফিল হলে ফাড়ায় হুজুর একবারে এশারের আগেই শুরু করে 9টার আগে শেষ করে এই বসলে গেলে পিছন দা কোন সময় জন্ম, এটা হলো শয়তানের সাধন করতে হবে, সাধন করে পরিশ্রম করে আল্লাহরে পাইতে হলে সাদা সিধা ভাবে পাওয়া যাবে না, সাদা সিধা পরিশ্রম করা লাগবে, অনেক পরিশ্রমের পরে আল্লাহরে পাওয়া যায়। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেছে। উনার খাদেমের নাম হলো খাজা আবু সাঈদ। খাজা আবু সাঈদ উনার খাদেম। যেই মানুষের সাথে যে থাকে তার কিছু চরিত্র তার মধ্যে চলে আসে। ওয়াকানু মা'আস সাদিকিন, আল্লাহ বলে দিয়েছেন তুমি সত্যবাদীদের সাথে থাকবে, আমলদারীদের সাথে থাকবে, মুহাক্কিক আলেমদের সাথে থাকবে, তোমার চরিত্র এমনই হয়ে যাবে। যার সাথে যে থাকবে তার চরিত্র এমনটাই অ্যাঙ্গেল হবে। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি খাদেম খাজা আবু সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি, খাজা আবু সাঈদ রে পীর সাহেব মুরিদ রে বলতেছে শোনায়া এদিকে কাছাকাছি যে কো হুজুর কি ব্যাপার এত আদর করে ডাক আমার কাছে মনে হইতেছে আমি বেশি দিন এই জগতে আর থাকবো না, মরে যাও। আল্লাহর ওলি যারা কোন দিন কয়টা বাজে মরে যাবেন ওইটা তারা জানে না। দেখো কথা কয় না, ওইটা তারা জানে। আল্লাহর ওলি যারা কোনোদিন নাপাক হয়ে মরে না, পবিত্র অবস্থায় মরে, আগে ওযু করে পরে নামাজ পড়ে পরে হুইয়া পরে পরে আজরাইল আসে। যারা আল্লাহর ওলিতে রূপান্তরিত। আর আমরা যারা আছি হুমায়ুন ফরিদি বাথরুমে মরছি। দেখো তো কথা কয় না, বাংলাদেশের ইম্পর্টেন্ট একটা ভিলেন, ইম্পর্টেন্ট একটা ভিলেন হুমায়ুন ফরিদি বাথরুমে মরছে। বালা জায়গা মরছে না, কি সুন্দর আরে বাপরে দার্জিলিং ভিলেন রাজি 7.5 কেজি ওজনে মারা গেছে। কথা কয় 7.5 কেজি ওজন। এই মডেলে যখন আসছে তখন উনি মরছে। মরাটা ভালো না খারাপ? মরার সময় স্বাস্থ্য সুন্দর থাকবে, চেহারা উজ্জ্বল হবে, কপালটার মধ্যে হলুদ কালার হবে। আমল আজরাইল আসার পরে সেলুট দিবে, আমি তোমার নীতি আইছি, আল্লাহ অর্ডার করছে। বড় হুইতা থাকে কছি ন সামারে তুই কইলে আমার যাইতে কইব, সময় দেবে না, ওযু করি নামাজ পড়ি, এরপরে সাজদারত অবস্থায় জান নিবে, তুই চিনো সামারে। তোরে আল্লাহ পাঠাইছে, আমি আল্লাহর কাজ করছি, আমি জীবনে যত ওয়াক্ত নামাজ পড়ছি তুই এক ওয়াক্ত পড়ছ না। আজরাইল নামাজ পড়ে, আজরাইল নামাজ পড়ার হুকুম আছে না? ওর নামাজ লাগবে না, তা করে আল্লাহ এমনি বানাইছে। আমলদারি বাড়া ঠিক দে ঠিক। আমি যতবার সাজদা দিছি তুই ততবার দাস নাই, আমি যতবার আমার লাইফে আমার আল্লাহরে ডাকছি তুই এতবার ডাকস নাই, আমার লাইফে যতবার আমি আল্লাহরে সাধন করেছি তুই ততবার করস নাই। আমারে জান কবজ করতে হলে আমি অর্ডার করব, এরপরে জান নিবি। তুই চিনস না আমার কথা কয়। খাজা কুতুবউদ্দিন কাকি খাদেমরা ডাক দিয়া কয় এই দিকে আই। কাছাকাছি চলে আসার পরে বললাম তুই জীবিত থাকলে যদি আমি মরে যাই